নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের অনেক কাজে লাগবে। চলুন তাহলে টিপসগুলি আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে যে এই ধরনের সেলোটেপ থাকে, সেলোটেপের রিংটা যখন শেষ হয়ে যায়, সেলোটেপটা আমরা এই যে রিং মতো অংশটা ফেলে দিই। কিন্তু এটাকে না ভুল করেও ফেলবেন না। আমরা অনেকেই ফোনে নানা রকম কাজবাজ করি, বাচ্চাদের কার্টুন দেখাই বা নিজেরাও নানা রকম জিনিস দেখি ফোনে। স্ট্যান্ডের প্রয়োজন হয়, হয়তো আমাদের হাতের কাছে স্ট্যান্ড থাকে না বা অনেকের স্ট্যান্ড নেইও। সেক্ষেত্রে এই ধরনের যে সেলোটেপের যে অংশটা থাকে রিংয়ের মতো কার্ডবোর্ডের হয়, সেটাকে আমরা খুব সহজেই কিন্তু ফোনের স্ট্যান্ড হিসাবে ইউজ করতে পারি। দেখুন এইভাবে আমি ফোনটাকে দাঁড় করিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু পড়ে যাচ্ছে না। তাই ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। বন্ধুরা, শীতকাল চলে এসছে, আর শীতকালে আমরা যদি ঘরে পেঁয়াজ কিনে এনে রেখে দিই, 10-12 দিন দেখা যায় পেঁয়াজগুলোর মধ্যে পাতা বের হতে থাকে। এমনকি পেঁয়াজের নিচের দিকে যে শেকড়গুলো আছে সেগুলো না অনেকটা জ্যান্ত হয়ে যায়, মানে সতেজ হয়ে যায়। তাই এতে কিন্তু আমাদের পেঁয়াজটা যখন আমরা রান্না করে কাটতে যাই, রান্না করার জন্য ঠিকঠাক মতো দেখা যায় পেঁয়াজটা আমরা পাই না, কারণ পাতা পাতা ভেতরে বের হতে শুরু করে। তাই পেঁয়াজটা যখন আপনারা এই শীতকালে অনেক দিন ধরুন এনে রাখবেন, এই ধরনের পুরনো পেঁয়াজের যে নিচের দিকে শেকড়ের অংশটা রয়েছে, সামান্য একটু অংশ এইভাবে আপনারা কেটে বাদ দিয়ে দিন। অনেকটা নয় বন্ধুরা, সামান্য একটু অংশ আপনাদের কেটে এইভাবে বাদ দিয়ে দিতে হবে। তারপর যদি আপনারা পেঁয়াজটা ঘরে 10-12 দিনও রেখে দেন না, আপনাদের পেঁয়াজটা থেকে কোনো রকম পেঁয়াজ পাতা বের হবে না, এমনকি পেঁয়াজটা আপনারা এইভাবে স্টোর করে রাখতে পারবেন। আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই। এই ধরনের যে জলের বোতল আমাদের বাড়িতে প্রত্যেকের থাকে, আমি একটি ছুরি নিয়ে নিয়েছি। ছুরির সাহায্যে জলের বোতলটাকে দেখুন এইভাবে ওপরের দিকটা থেকে আমি এইভাবে কেটে নেব, গোল করে কেটে নিলাম। এবার এটাকে আমরা কি কাজে ব্যবহার করব, এটার আমি মুখটার যে বোতলের ঢাকনাটা আছে আটকে নিলাম। আমরা অনেক সময় দেখা যায় শীতকালে ধনেপাতা অনেকটা পরিমাণ নিয়ে আসি, ফ্রিজের মধ্যে পলিথিনের মধ্যে যদি রাখি ধনেপাতাটা, সেক্ষেত্রে ধনেপাতা কিন্তু খুব তাড়াতাড়ি হলুদ হয়ে যায়, না হয় পচতে শুরু করে। তাই একেবারে যদি টাটকা ফ্রেশ রাখতে চান, এই ছোট্ট টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন। কি করতে হবে বন্ধুরা, এখানে দেখুন আমি একটি ছোট্ট গ্লাস নিয়ে নিয়েছি, বোতলের ভেতরটা এইভাবে গ্লাসটা দিয়ে গ্লাসে অবশ্যই একটু জল নিয়ে নিয়েছি, জল দিয়ে দিলাম। এবার ধনেপাতার যে শেকড়গুলো আছে এইভাবে গ্লাসের মধ্যে দিয়ে আমাদের জলের মধ্যে এইভাবে চুবিয়ে রাখতে হবে। জলের মধ্যে শেকড়গুলোকে রাখলে ধনেপাতাটা সহজে হলুদ হবে না পাতা, এমনকি ধনেপাতাটা পচবেও না। আর বোতলের যে ওপরের অংশটা কেটে আলাদা করে নিয়েছি, সেই ওপরের অংশটাকে এইভাবে পাতার ভেতরের দিকে ঢুকিয়ে দিলাম। এইভাবে আপনারা রেখে দেখুন, ফ্রিজে রাখার প্রয়োজন পড়বে না, আপনাদের ধনেপাতা একেবারে টাটকা ফ্রেশ থাকবে, 10-12 দিন ভালো রাখতে পারবেন। আর অবশ্যই 2-3 দিন অন্তর অন্তর কিন্তু জলটা, গ্লাসের যে জল দিয়েছি সেই জলটাকে চেঞ্জ করবেন, তা না হলে কিন্তু জল থেকে বাজে গন্ধ বের হবে, এমনকি ধনেপাতাটা পচে যাবে। ছোট্ট টিপসটি বন্ধুরা অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন, আশা করছি টিপসটি আপনাদেরও উপকারে আসবে। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের ছোট কৌটো থাকে, ছোট যে কোনো কৌটো আপনারা নিয়ে নিতে পারেন। এখানে একটি লোহার রড আমি গরম করে নেব, আর আমি কি করব, এই যে ছোট্ট কৌটোটার নিচের দিকে এইভাবে দেখুন ছোট ছোট করে অনেকগুলো ছিদ্র করে নেব। এবার দেখুন আমি একটি বেলুন নিয়ে নিয়েছি, বেলুনের এই মাথার অংশটা আমি এইভাবে দেখুন কাঁচির সাহায্যে কেটে নিলাম। এবার আমি যে ছোট্ট কৌটোটা নিয়েছি, কৌটোটার যে মুখটা আছে, কৌটোটার মুখের অংশ এইভাবে বেলুনের মুখের অংশের মধ্যে বন্ধুরা এইভাবে ঢুকিয়ে নেব। তারপর এটাকে কি কাজে ব্যবহার করব, আমাদের বাড়িতে যে এই ধরনের সিঙ্ক থাকে, বেসিন থাকে, অনেক সময় বেসিনটাকে ধুতে গেলে আমাদের খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। তাই এইভাবে আমি বেলুনটাকে পরিয়ে নিচ্ছি। এবার যখন কলটা চালু করব, এটার সাহায্যে দেখুন খুব সহজেই আমি এইভাবে ঘুরিয়ে কিন্তু বেসিনটাকে ধুয়ে নিতে পারবো, আর এইভাবে ধুতে গেলে কোনো রকম আমাদের অসুবিধা হবে। ভালো লেগে থাকলে এই ছোট্ট টিপসটি কিন্তু আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন, আশা করছি টিপসটি আপনাদেরও উপকারে আসতে পারে। চলুন তাহলে বন্ধুরা পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি আমরা দেখে নিই।
এখানে আমি নিয়ে নিয়েছি একটি পেঁয়াজ। পেঁয়াজ আমরা রান্নায় ব্যবহার করে থাকি। আজকে আমি আপনাদের সঙ্গে পেঁয়াজের অসাধারণ একটি টিপস শেয়ার করব, যেটা আমাদের ভীষণই উপকারে আসবে এই শীতকালে। সবার প্রথমে আমরা এইভাবে পেঁয়াজের খোসাটাকে দেখুন ছাড়িয়ে নিচ্ছি। তারপর আমরা কি করব, পেঁয়াজটাকে আমরা গোল গোল করে কেটে নেব। পুরো পারফেক্টভাবে পেঁয়াজটাকে কিন্তু আমাদের গোল গোল করে কাটতে হবে। এইভাবে গোল গোল করে কাটার পর আরও একটি কাজ করতে হবে বন্ধুরা। আমাদের বাড়িতে যে সরিষার তেল থাকে, সামান্য পরিমাণ, বেশি নয়, একেবারেই সামান্য পরিমাণ সরিষার তেল আপনারা নিয়ে নিন। তারপর পেঁয়াজে এইভাবে খুব ভালো করে সরিষার তেলটাকে আপনারা লাগিয়ে দিন। দেখুন এইভাবে আমি পেঁয়াজের মধ্যে খুব ভালো করে সরিষার তেলটাকে লাগিয়ে দিচ্ছি। কী কাজে বন্ধুরা আমরা এই পেঁয়াজটাকে ব্যবহার করব চলুন দেখে নিই। অনেক সময় দেখা যায় বন্ধুরা কি হয়, এই যে শীতকালে না অনেকেরই খুবই ঠান্ডা লেগে থাকে, বিশেষ করে বাচ্চাদের দেখা যায় ঠান্ডা লাগা কমতেই চায় না। তাই আপনারা যদি এইভাবে পেঁয়াজের মধ্যে সরিষার তেল দিয়ে পায়ের তলায় এইভাবে চেপে ধরে কোনো কিছুর সাহায্যে, ধরুন পলিথিন বা কোনো কাপড়ের সাহায্যে আপনারা এইভাবে এটাকে বেঁধে দিলেন, তা আপনারা যদি সারা রাত রাখতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। যদি একান্তই সময় না থাকে ৩-৪ ঘন্টা কিন্তু অবশ্যই রাখতে হবে। এইভাবে আপনারা বেঁধে রেখে দিন, দেখবেন তাহলে আপনাদের যে ঘন ঘন ঠান্ডা লাগার সমস্যা সেটা কিন্তু চলে যাবে, আপনাদের শরীর সুস্থ থাকবে বন্ধুরা। ছোট্ট টিপসটি অবশ্যই ট্রাই করবেন, মা ঠাকুমাদের ঘরোয়া একটি টোটকা। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি আমরা দেখে নিই। অনেক সময় বড় লেবুর কাটলে হয়তো লেবুটা পুরো খাই না, অর্ধেকটা খাই আর বাকি অর্ধেকটা রেখে দিই। এইভাবে ফ্রিজের মধ্যে লেবু যদি আমরা রাখি বেশি দিন কিন্তু লেবু আমাদের ভালো থাকবে না। খুব অল্প দিনে লেবুটা শুকিয়ে যাবে রস, এমনকি আমাদের লেবুটার সামনের কাটা অংশটা কালোও হয়ে যাবে। তাই সামান্য পরিমাণ ফয়েল পেপার দিয়ে যদি এইভাবে আমরা লেবুটাকে খুব ভালো করে কাটা অংশটাকে জড়িয়ে রাখতে পারি তাহলে কিন্তু সহজে আমাদের লেবুটা নষ্ট হবে না, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে ফ্রিজের মধ্যে রেখে, এমনকি রসও কিন্তু আমাদের শুকাবে না। চলুন তাহলে আমরা পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি দেখে নিই। অনেক সময় আমাদের বাড়িতে যে ছোট বাচ্চারা থাকে না, দেখা যায় ছোট বাচ্চারা এইভাবে আমাদের কাঠের জিনিস বা যে কোনো জায়গায় এইভাবে কি করে নেল পালিশ দিয়ে দেখা যায় এইভাবে দাগ কাটতে থাকে। আর নেল পালিশের যে দাগ বন্ধুরা সেটা কিন্তু সহজে তোলা যায় না, কাঠের জিনিসটা নষ্ট হয়ে যায়। তাই আপনারা ছোট্ট একটি কাজ করতে পারেন, আমাদের বাড়িতে যে পারফিউম বা সেন্ট থাকে আপনারা এইভাবে নিয়ে নিন, পারফিউম সেন্ট ১-২ বার স্প্রে করে তারপর এইভাবে যদি আপনারা আঙুল দিয়ে একটু ডলতে থাকেন তাহলেও দেখবেন খুব সহজেই বন্ধুরা আপনাদের নেল পালিশের যে দাগটা সেটা কিন্তু উঠে যাবে। কোনো কাপড় দিয়ে আপনারা এইভাবে একটু মুছে নিন, ব্যাস একেবারে দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন, উপকার পাবেন। চলুন তাহলে বন্ধুরা পরবর্তী যে টিপসটি আছে সেটা আমরা দেখে নিই। বন্ধুরা আমরা ফুল ঝাড়ু দিয়ে প্রত্যেকেই কিন্তু আমাদের ঘর বাড়িটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে থাকি, কিন্তু এই ফুল ঝাড়ুর মধ্যেও নানা রকম ব্যাকটেরিয়া, জীবাণু কিন্তু বাসা বাঁধতে থাকে বন্ধুরা। তাই আমাদেরও উচিত এই ফুল ঝাড়ুটাকে সুন্দরভাবে খুব ভালো করে পরিষ্কার করা মাসে একদিন, কারণ এটার মধ্যে যদি ব্যাকটেরিয়া, জীবাণু থাকে এটা দিয়েই যদি আমরা ঘর পরিষ্কার করি তাহলে কিন্তু আরও বেশি আমাদের ঘর নোংরা হয়ে যাবে। সামান্য পরিমাণ হারপিক দিয়ে আমি খুব ভালো করে জল দিয়ে এইভাবে দেখুন ধুয়ে নিচ্ছি। তারপর আমি এটাকে রোদ্রে শুকিয়ে নেব, কোনো রকম ব্যাকটেরিয়া, জীবাণু কিচ্ছু কিন্তু থাকবে না। তাই এইভাবে আপনারাও এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে আপনাদের যে ফুল ঝাড়ুটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এমনকি ঘরবাড়িও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। চলুন তাহলে পরবর্তী টিপসটি যেটা আছে দেখে নিই। বন্ধুরা গ্যাসের সিলিন্ডার আমরা প্রত্যেকেই ব্যবহার করি রান্না করার জন্য। অনেক সময় দেখা যায় বন্ধুরা কি হয়, রান্না করতে করতেই না আমাদের গ্যাস শেষ হয়ে যায়। আর রান্না করতে করতে যদি গ্যাস শেষ হয়ে যায় তখন তো গ্যাসের সিলিন্ডার নতুন লাগাতে লাগে, কিন্তু অনেক সময় কি হয় বাড়িতে হয়তো বয়স্ক কেউ আছেন, সেক্ষেত্রে গ্যাসের সিলিন্ডারের যে উপরের ক্যাপটা সেটা হয়তো খুলতে পারছেন না। তাই আপনারা এই ধরনের একটি কাঁচি সিলিন্ডারের ক্যাপের মুখে এইভাবে দিয়ে দিন, তারপর হালকা করে চাপ দেবেন। দেখুন কত সহজেই কিন্তু বন্ধুরা আপনারা সিলিন্ডারের এই ক্যাপটা খুলে নিতে পারবেন। কোনো রকম শক্তি বা প্রেশার আপনাদের এখানে ক্রিয়েট করতে হবে না। যারা বয়স্ক মহিলারা আছেন আশা করছি টিপসটি একটু হলেও আপনাদের উপকারে আসবে।